नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रतादिभि। भगवान कृष्ण गीता पाठे अतीव सन्तुष्ट हन। पंचत्रिंशति श्लोक एकादश अध्याय विश्वरूप दर्शन योग। संजय उवाच एतत् श्रुत्या वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी नमस्कृत्य भूय एवाह्य कृष्णं सगद्गदं भीत भीत प्रणम्यम। এই শ্লোকের অনুবাদ, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন ভীত চিত্তে ও কম্পিত কলবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ ভাবে ভগবান কৃষ্ণকে বললেন। আমরা আগের শ্লোকে পড়েছি যে অর্জুন জানতে চেয়েছিলেন, হে কৃষ্ণ, তোমার এই করাল দন্ত বিশিষ্ট আরক্ত আয়ত চক্ষু বিশিষ্ট তোমার ভয়াল ভয়ঙ্কর মূর্তি তুমি কে? ভগবান কৃষ্ণ উত্তর দিয়েছেন, আমি হচ্ছি লোক সংহারকালী কাল, যেখানে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং তোমরা ছাড়া কৌরব পক্ষের, পাণ্ডব পক্ষের সমস্ত নেতারা মারা যাবে। তোমার জয় হবে, তোমাকে আমি জয় যশ প্রদান করব, তুমি যুদ্ধ করো। আর এই সব দেখে শুনে অর্জুন গদগদ স্বরে ভগবানকে প্রণাম করছে। বাস্তবিক পক্ষে ভগবানের মহিমা জানতে পারলেই না লোকে ভগবানকে প্রণাম করবে, ভগবানকে মানবে। যদি গীতা, ভাগবতম, শাস্ত্র পড়ি, ভগবানের মহিমা জানতে পারি, তবে ভগবানকে প্রণাম করবে লোকে, ভগবানকে মান্য করবে, ভগবানকে পূজা করবে। যেহেতু আমরা শাস্ত্র পড়ি না, তাই মন্দিরের সামনে গিয়ে এরকম করে মুখ ফিরিয়ে চলে যায়। তো ভগবানের কৃপা লাভ করব কি করে? তাই নিয়মিত গীতা, ভাগবতম পড়লে, ভগবানের মহিমা জানতে পারলে তবে লোকে ভগবানকে মানবে এবং ভগবানের পূজা করার সামর্থ্য বা যোগ্যতা লাভ করবে, সৌভাগ্য লাভ করবে।